ভাইরাল এই ট্রেন্ডিং টপিকে যদি আপনিও ভিডিও বানাতে চান ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। দেখুন এই চ্যানেলটা কি পরিমাণ ভিউ গেইন করছে, মাথা নষ্ট করার মতো ভাই। প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, 1 মিলিয়ন, 4 মিলিয়ন, 3 মিলিয়ন, 8 মিলিয়ন। আপনার ভিডিও দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে। এই ধরনের ভিডিও আপনারা কীভাবে বানাবেন একদম ফ্রি এআই টুলস ব্যবহার করে, আজকের ভিডিওতে আমি এই জিনিসটা শেয়ার করব। তো বন্ধুরা দেখেন, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউ। আমি কিন্তু কোনো পপুলার ভিডিওতে আসি না, এটা হচ্ছে তার রেগুলার ভিডিও। তো বুঝতে পারছেন এই ভিডিওটা কী পরিমাণ হিট করছে এবং ইউএসের অডিয়েন্সের জন্য এই ভিডিওগুলো কতটা অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুললি ব্রেকডাউন করে দিব কীভাবে আপনারা এরকম ধরনের ভিডিও বানাতে পারেন। এবং দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের হিউম্যান লাইফ নিয়ে, যে আমরা কি করলে কি হতে পারে, আমরা যদি একটা নখ কামড় দিই তাহলে কেমন ইফেক্ট হতে পারে, অথবা আমরা যদি একটা প্রাণীর সাথে থাকি তাহলে আমাদের কেমন ইফেক্ট হতে পারে, এই টাইপের ভিডিওগুলো কিন্তু বানাইছে। তো ভাই এই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং এখন ইন্টারন্যাশনালি। সো বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সাথে ব্রেকডাউন করব কীভাবে আপনারা এগুলো বানাবেন। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাদের প্রথমত লাগবে চ্যাটজিপিটি, এবং চ্যাটজিপিটিকে যেভাবে ব্যবহার করতে হয়, কিভাবে করতে হয়, সব জিনিস কিন্তু আমরা দেখিয়ে দিব। তো বন্ধুরা এখন আমরা চ্যাটজিপিটি ওপেন করলাম। ওপেন করার পরে আমি যে কাজটা করছি আগেই আপনাদের সুবিধার্থে, সো দেখুন আমি এখানে প্রম্পট লিখছি। তো প্রম্পটটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তার আগে আমি একটু বুঝিয়ে পড়িয়ে শোনাই আপনাদের। যেমন আমি এখানে এই চ্যানেল থেকে একটা স্ক্রিনশট নিছি, আরেকটা হচ্ছে ভিডিও লিঙ্ক নিছি। তো আপনাদের যে ভিডিওটা ভালো লাগবে এবং যে ভিডিওটা নিয়ে আপনারা কাজ করতে চান, সেই ভিডিওর একটা স্ক্রিনশট নেবেন এবং একটা ভিডিওর লিঙ্ক কপি করবেন, করে এখানে চ্যাটজিপিটিকে দিছি। দেওয়ার পরে আমি তাকে বললাম যে আমি তোমাকে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক দিছি এবং একটা স্ক্রিনশট দিছি, এখন তুমি এটাকে অ্যানালাইজ করো এবং অ্যানালাইজ করে আমাকে জানাও আমি এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাতে পারি। এবং আমাকে তুমি এই ভিডিওর জন্য 10টি ইমেজ জেনারেশন প্রম্পট এবং 10টি ভিডিও জেনারেশন প্রম্পট দাও, এবং এই ভিডিওতে কী কী ঘটনা হয়েছে সব কিছু আমাকে শেয়ার করো। এবং আমি একটা কাজ করছি, এই যে ফার্স্ট যে ইমেজটা আছে, এই ইমেজটাকে সঠিকভাবে বানানোর জন্য এই ইমেজ থেকে আমি আগে প্রম্পট বের করে নিছি। ধরুন যে কোনো ইমেজ থেকে প্রম্পট বের করতে হয় কীভাবে, আপনারা সেই ইমেজটাকে কপি করবেন। কপি করে আপনারা গুগল উইক্সে চলে আসবেন। গুগল উইক্সে আসার পরে আপনারা জাস্ট এই যে এখানে সাবজেক্টে বা আপলোডে ফাইল ক্লিক করে দিলেই আপনারা এখান থেকে প্রম্পট পেয়ে যাবেন। দেন এই প্রম্পটটাকে আমি কপি করছি, কপি করে চ্যাটজিপিটিকে দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে এই যে প্রম্পটটা দেখতেছো, এই প্রম্পট স্টাইল ফলো করে আমাকে তুমি প্রম্পট লিখে দাও। তো দেখুন আমি এভাবে প্রম্পটটাকে কপি করছি, কপি করে নিয়ে জাস্ট আমি এখানে চ্যাটজিপিটির কাছে আসছি। আসার পরে এখানে আমি ডিটেলে এই প্রম্পটটা দিছি। সো আমি চাচ্ছিলাম যে ওই চ্যানেলটা একজ্যাক্ট যেরকম ক্যারেক্টার বানাচ্ছে আমিও ওরকম ক্যারেক্টার বানাবো। সো আমি এই জন্য কিন্তু আমার ইমেজের প্রম্পটটা এখানে দিয়ে দিছি। সো আপনারা বিষয়গুলো বোঝার ট্রাই করবেন আমি যেভাবে কাজগুলো করতেছি। দেন এখানে আমি বলে দিছি এই ধরনের, আমি তারপরে বললাম যে এটা ধরে তুমি বাকিগুলো দেবে, মানে এই স্টাইল ফলো করে আমাকে তুমি ইমেজ জেনারেশন প্রম্পট দিবে। তো বন্ধুরা আপনাদের প্যারা নেওয়ার কোনো দরকার নেই, আমি কিন্তু এটা শেয়ার করে দেবো আপনাদের সাথে, আপনারা সুন্দরভাবে এইগুলো দেখে দেখে ভিডিওগুলো বানাবেন। দেন এখানে আমাকে চ্যাটজিপিটি যে কমেন্টটা দিচ্ছে সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। দেখেন এখানে সে লিখে দিচ্ছে যে আমি ধাপে ধাপে পুরো বিষয়টি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, অ্যানালাইজ করবে, প্রম্পটগুলো দেখবে, ভয়েস ওভার লিখে দিবে, সব কিছু কিন্তু সে আমাকে লিখে দিচ্ছে। দেন এখানে বলতেছে যে ভিডিওগুলো আসলে মূলত কীভাবে ভিডিওগুলো তৈরি হচ্ছে বা ভিডিওটা কিসের কাজ করতেছে। সো এখানে আমাকে সেটা বলে দিচ্ছে হিউম্যান বডি নিয়ে বা হিউম্যান বডির সাথে কীগুলো কাজ করে এই টাইপের। সো আমি তো আগেই বললাম যে এই ভিডিওগুলো কিন্তু মূলত হচ্ছে আমরা যে কোনো পরিবেশে থাকি না কেন বা যে কোনো জিনিস করি না কেন, এর ফলে যে আমাদের শরীরে কী পরিমাণ ইফেক্ট পড়তে পারে এরকম টাইপের জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে একদম রিয়েলিস্টিকভাবে। আপনারা সময় করে এই চ্যানেলটাতে এসে একটা ভিডিও দেখে নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন দেখুন আমাদের কিন্তু সে আমাকে বলে দিচ্ছে তুমি এই ধরনের ভিডিও বানাবে কীভাবে। সে আমাকে এখানে লিখে দিচ্ছে প্রথমে স্ক্রিপ্ট, দেন ইমেজ জেনারেশন, অ্যানিমেটেড, ভয়েস ওভার, সাবটাইটেল, আপলোড। সো এখানে কিন্তু সব কিছু আমাকে ডিটেলসে বলে দিচ্ছে। দেন আমাকে এখানে 10টি ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিচ্ছে। এখানে 10টি ইমেজ জেনারেশন প্রম্পট এবং 10টি এখানে ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিচ্ছে। আমি এগুলো ফলো করে কিন্তু ভিডিও বানাবো এখানে। দেন সে আমাকে কিন্তু এখানে বলে দিচ্ছে যে আমাকে এই ভিডিওর জন্য ইমেজ জেনারেশন প্রম্পট গেল, ভিডিও জেনারেশন প্রম্পট গেল, এখানে কিন্তু ভয়েস ওভার যেটা হবে সেখানে কিন্তু প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা ভয়েস ওভার লিখে দিচ্ছে। সো এই হচ্ছে আমার টোটাল প্রম্পট। আমাদের কিন্তু প্রম্পট লেখা কমপ্লিট। আপনাদের কিন্তু এই ফাইলটা আমি শেয়ার করে দিব। এবার আমরা চলুন এই প্রম্পটগুলো দিয়ে আমরা একদম রিয়েল লাইফের একটা প্রোডাকশন রেডি ভিডিও বানিয়ে ফেলি। সো এখানে আমরা ভিডিও বানানোর জন্য প্রথমত আমরা ইমেজগুলো কপি করবো, মানে ইমেজ জেনারেশন প্রম্পটটা নিব। দেখুন আমরা এখান থেকে ইমেজ জেনারেশন প্রম্পট নিচ্ছি। প্রথম যে ইমেজটা আছে সেটাকে আমরা কপি করে গুগল উইক্সে চলে আসতেছি। আসার পরে আমরা এটাকে কেটে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে কেটে দিব। আমি আগে বানাইছিলাম জাস্ট এক্সপ্লোর করার জন্য যে আসলে কেমন কাজ করতেছে। দেন এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এবার এখান থেকে আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো, এখানে রেসপেক্ট রেশিওটা আমরা 40 মোডে রাখবো, রেখে রান করে দেবো। তাহলে আমাদের এই ইমেজটা রেডি হয়ে যাবে। দেন আমাদের সেকেন্ড যে ইমেজটা রয়েছে সেটার জন্য আমরা এটাকে কপি করব। কপি করে নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ইমেজ রেডি হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ইমেজটা আমরা এখান থেকে নিব।
সো এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এই ইমেজটাকে আমাদের সাবজেক্টে রাখতে পারি। সো আমরা এখানে সাবজেক্টে রাখলে এই সিমিলার ইমেজ দিয়ে এই সিমিলার ইমেজটা আমাদের পুরো প্রম্পটে থাকবে। সো এটা হলো আমাদের সুবিধা হয়, আমাদের ক্যারেক্টারগুলো মিল থাকবে। সো আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে রান করলাম যাতে করে আমাদের এই ক্যারেক্টারটা পুরো ভিডিওতে থাকে। সো এই জন্য আমরা এটাকে সাবজেক্টে রাখলাম, রাখার পরে আমরা ইমেজগুলো বানিয়ে ফেলবো যাতে করে আমাদের সুবিধা হয়। সো একটু ধৈর্য নিয়ে আপনারা কাজ করবেন, আপনারা কিন্তু চাইলে এই ভিডিওগুলো অনেক সুন্দরভাবে কাজ করাতে পারবেন এবং এগুলো ভিডিও কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং, অনেক বেশি ভাইরাল এই ভিডিওগুলো চলতেছে। সো এই জন্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আপনারা জানেন যে ট্রেন্ডিং টপিক ছাড়া কিন্তু আমি শেয়ার করি না, ভাইরাল টপিক ছাড়া কিন্তু আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না। সো এই ভিডিওটা কিন্তু এখন অনেক বেশি ভাইরাল। সো আপনারা কিন্তু এগুলা ফলো করে কিন্তু আপনারা সুন্দরভাবে ভিডিওগুলো বানাবেন। সো আমি কিন্তু ঝটপট ইমেজগুলো বানিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং এই টাইপের ভিডিওগুলো আপনারা কীভাবে আরও অন্য টপিক নিয়ে বানাবেন সেটাও নিয়ে আমরা কিন্তু আপনাদের শেয়ার করে দেবো, কীভাবে আপনারা অন্য টপিকের উপর ডিপেন্ড করে ভিডিওগুলো বানাবেন সেটাও কিন্তু আপনারা পারবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টপিকের উপর আমরা কিন্তু এখান থেকে ইমেজগুলো বানিয়ে নিচ্ছি এবং সে এখানে বুঝিয়ে দিচ্ছে যে কেন আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। সো আমরা দেখি, আমাদের কিন্তু বোঝা যাচ্ছে। সো এখান থেকে আমরা প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমি আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এভাবে আমরা প্রত্যেকটা ইমেজ এভাবে ডাউনলোড করে নিচ্ছি, নেওয়ার পরে দেন আমাদের লাস্ট ইমেজটা আমরা এভাবে নিয়ে নিলাম। সো আমাদের কিন্তু এখানে 8টি 10টি ইমেজ আমরা বানিয়ে ফেললাম এবং আমাদের সেম ক্যারেক্টারকে রেখে। তো এখানে দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা ইমেজ রেডি হয়ে গেছে এবং দেখুন প্রত্যেকটা ইমেজ কিন্তু সিমিলার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে রয়েছে, কারণ আমাদের যেহেতু এই ক্যাটাগরির উপর আমাদের এই ডায়লগটা থাকতেছে, আমাদের ভিডিওটা হবে এরকম এবং ইফেক্ট কী হবে সব জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এবার প্রত্যেকটা ইমেজকে ডাউনলোড করে নিব এবং সুন্দর করে এটাকে একটা ভিডিওতে কনভার্ট করব। সো এখানে দেখুন আমাদের ফার্স্ট ইমেজ যেটা রয়েছে আমরা এটাকে কপি করে নিচ্ছি, আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমরা ফার্স্ট ইমেজটা আমাদের ডাউনলোড করে নিলাম 1, দেন এখানে আমাদের সেকেন্ড ইমেজ 2, দেন আমাদের থার্ড ইমেজ 3, 4 ইমেজ 4, 5 ইমেজ 4, 5, দেন 6, দেন 7, দেন 8, দেন 9, দেন 10। তো বন্ধুরা এখানে কিন্তু আমি 10টি ইমেজে ডাউনলোড করে নিলাম সুন্দরভাবে এবং ক্যারেক্টার মিল রেখে। এবার আমরা এই ইমেজগুলো দিয়ে গ্রোক দিয়ে ভিডিও বানাবো। তো চলুন আমরা গ্রোক ওপেন করে ফেলতেছি। তো আপনারা রিসেন্টলি আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে গ্রোকে নাকি প্রবলেম করতেছে, ভিডিও জেনারেশন করা যাচ্ছে না। সো দেখি আসলে কি প্রবলেম হচ্ছে আপনাদের। এখানে দেখুন আমাকে কিন্তু এখানে গ্রোকে লগ ইন করতে বলতেছে, আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে, দেখুন আমার কিন্তু এটা ফ্রি অ্যাকাউন্ট, সো এটা কিন্তু পেইড অ্যাকাউন্ট না। সো এখান থেকে কিন্তু আমাদের সব কাজ করবে। এখন আমরা এখান থেকে ইমেজিনে চলে আসতেছি, আসার পরে জাস্ট এখান থেকে আমাদের ইমেজগুলো আপলোড করে দেবো। আমাদের ফার্স্ট যে ইমেজটা ছিল সেটাকে আমরা আপলোড করে দিলাম। দেন এখন আমরা আমাদের ফার্স্ট ইমেজের জন্য যে ভিডিও জেনারেশন ফর্ম সেটাকে আমরা এখান থেকে দিয়ে দিব। জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিলেই কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। সো আমাদের এবার সেকেন্ড যে ভিডিও রয়েছে সেকেন্ড প্রম্পটটা আমরা কপি করে নিচ্ছি। আপনারা ফাইনাল অবধি না দেখলে কিন্তু এই ভিডিওর আউটপুটটা বুঝতে পারবেন না। সো ধৈর্য ধরে ফাইনাল পর্যন্ত থাকেন, তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আমার ভিডিওটা আর আমরা যে এই চ্যানেলের ভিডিওটার কথা বললাম এটার মধ্যে কতটা ডিফারেন্ট রয়েছে, কতটা পার্থক্য রয়েছে সেটা কিন্তু তখন বুঝতে পারবেন, এর আগে কিন্তু বুঝতে পারবেন না। সো একটু ধৈর্য ধরে থাকুন, তাহলে কিন্তু আশা করি বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, আমাদের কিন্তু ফার্স্ট ভিডিওটা রেডি হয়ে গেল। আমরা এবার সেকেন্ড ভিডিওটা আমরা এখান থেকে নিচ্ছি। তো একটু ধৈর্য ধরে থাকুন, এখানে কিন্তু প্রত্যেকটা টপিক যখন বুঝিয়ে বলা হবে তখন কিন্তু বুঝতে পারবে, এর আগে কিন্তু আপনারা সঠিকভাবে এখান থেকে বুঝতে পারবেন না। সো অনেকেই বলতেছেন যে এখান থেকে কিন্তু ফ্রিতেই গেলে ভিডিও বানানো যাচ্ছে না। সো আসলে আমরা দেখবো আজকে কয়টা যায় না কয়টা যায় না। সো এখান থেকে কিন্তু আমরা ফ্রিতেই এখন পর্যন্ত ভিডিও বানাচ্ছি। সো একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন এবং আমরা এই ইমেজ থেকে ভিডিওগুলো কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেলবো। সো এখানে আমাদের ইমেজ বানালাম, ভিডিও বানাবো, দেন আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু ভয়েস ওভার রেডি করতে হবে, কারণ ভয়েস ওভার রেডি না করলে আমরা কিন্তু এই ভিডিওর প্রপার একটা আউটপুট পাবো না। সো আমাদের সেকেন্ড ভিডিওটা রেডি হয়ে গেল। এবার আমাদের থার্ড ভিডিও যেটা রয়েছে সেটাকে আমরা আপলোড করে দিব। সো এবার আমাদের 3 নম্বর ভিডিও যেটা রয়েছে আমরা 3 নম্বরটা এখানে আপলোড করে দিচ্ছি। এখানে আমাদের 3 নম্বর যে ইমেজ থেকে আমরা ভিডিও বানাচ্ছি সেটাকে আমরা এখানে আপলোড করে দিলাম এবং 3 নম্বর প্রম্পটটাও দিয়ে দিলাম। এবার আমাদের 4 নম্বরটা নিব, এখান থেকে 4,
এবং 4 নম্বরটা কপি করলাম এবং 4 নম্বরটা ইমেজটাও কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে। সো একটু ধৈর্য ধরে থাকবেন। এই ধরনের ভিডিও যদি আপনি একটা চ্যানেল দাঁড় করাতে পারেন, আপনার ভাই এই চ্যানেলটা দেখার পরে আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে, কারণ প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউ ভাই, প্রত্যেকটা ভিডিওতে, তাও 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 8 মিলিয়ন, দেখেন এখানে প্রত্যেকটা 8 মিলিয়ন, 9 মিলিয়ন করে ভিউ, এত ভিউ জেনারেশন করছে ভাই। সো আপনারা কেন পারবেন না এরকম ভিডিও বানাতে? আমি আপনাদের সব প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এরকম একটা নিশ নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন, কারণ এগুলা কিন্তু ট্রেন্ডিং, খুবই ট্রেন্ডিং। যখন শুরু করবেন তখনই ভাইরাল হয়ে যাবে। সো আপনারা কিন্তু শুরু করতে পারেন। আমি কিন্তু ফুল প্রসেস আপনাদের দেখিয়ে দিব এবং হাইপার কোয়ালিটি কীভাবে হয়, একদম হাইপার রিয়েলিস্টিক ভিডিও কীভাবে করতে পারবেন সেই জিনিসটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো একটুটা ধৈর্য ধরে থাকুন, একটুটা আমার গাইডগুলো ফলো করুন। আশা করি আপনাদের সময়গুলোকে লস হবে না। সো আপনাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে। দেন আমাদের এবার কিন্তু 5 নম্বর ইমেজটা আমরা নিব। আমাদের 4 নম্বরটার কাজ শেষ, এবার আমাদের 5 নম্বরটা নিচ্ছি। সো এখানে আমি আপনাদের পুরো গল্পটা আবার বলতেছি যে এই ধরনের ভিডিওটা হচ্ছে যে, এই ভিডিওর মূল থিমটাই হচ্ছে যে এই যে আমরা ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো আমরা যে মাঝে মধ্যে নখ কামড় দেখাচ্ছি, অথবা আমরা একটা প্রাণীর সাথে থাকলে আমাদের স্বভাব কেমন হবে, আমরা একটা নখ কামড় দিলে আমাদের কী কী ইফেক্ট পড়তে পারে আমাদের শরীরে, এই টোটাল জিনিসগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে 8 সেকেন্ডের মধ্যে। সো এই একটা হিউম্যান দিয়ে কিন্তু বোঝানো হয়েছে। সো এই হচ্ছে মেন থিম এই ভিডিওটার। সো আপনারা যদি গল্পটা না বুঝেন তাহলে তো আপনারা এখানে কাজ করতে পারবেন না। সো এই জন্য আমি আগে আপনাদের গল্পটাই বুঝিয়ে দিলাম যে আসলে এই ভিডিওর মূল থিম কী বা মূল গল্পটা কী সেটা আগে বুঝিয়ে দিলাম। সো এখানে কিন্তু প্রত্যেকটা আমাদের যে কঙ্কাল রয়েছে এটা দিয়ে বোঝানোর ট্রাই করতেছে যে আমরা যদি একটা প্রাণীর সাথে থাকি তাহলে আমাদের স্বভাব কেমন হবে। যেমন এখানে ভিডিওগুলো আমি কয়েকটা ভিডিও দেখলাম, যদি আমরা একটা মাছের সাথে থাকি তাহলে আমাদের স্বভাব কেমন হবে, আমরা যদি একটা খারাপ খাবার খাই সো তখন আমাদের কীরকম ইফেক্ট পড়তে পারে, এইগুলো কিন্তু এখানে পুরো ভিডিওতে বোঝানো হয়েছে। সো এই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য, কারণ এটা 3D টাইপের ভিতর থেকে বোঝা যাচ্ছে। সো এই জন্য কিন্তু মানুষজন এগুলো বেশি দেখে। সো আমি পার্সোনালি এসব ভিডিও আসলে কিন্তু আমি অনেক দেখি। সো এরকমভাবে আমার মতো আপনার মতো অনেকেই এই ভিডিওগুলো দেখে এবং এগুলো কিন্তু ইন্টারন্যাশনালি ভাইরাল ভিডিও, এগুলো থেকে কিন্তু ইনকাম অনেক বেশি হয়। তাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন এবং আপনারা কিন্তু ভিডিওটি শেষ করলে আপনারা কিন্তু সুন্দরভাবে একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। সো একটু ধৈর্য ধরে থাকুন। তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে সবগুলো ভিডিও বানিয়ে ফেলছি। আমি যদি আপনাদের দেখাই, এগুলো কিন্তু আমাদের সবগুলো ভিডিও আমাদের জেনারেশন কমপ্লিট। এখন আমরা প্রত্যেকটা ভিডিওকে ডাউনলোড করব এবং ডাউনলোড করে সুন্দর করে একটা ভয়েস ওভার করব। তারপরে আমি আপনাদের সাথে ফাইনালি দেখাচ্ছি। যেমন এখানে আমাদের ভিডিওগুলো কমপ্লিট, এগুলোকে আমি ডাউনলোড করে নিচ্ছি, দেন ভয়েস ওভার কীভাবে রেডি করবেন সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও আমরা এখানে রেডি করে ফেলছি, এই যে আমাদের ভিডিও। সো আমরা এখান থেকে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওকে ডাউনলোড করে নিলাম এবং আমরা এখন এই যে ভিডিও যে ভয়েস ওভার আছে, আমরা কিন্তু এই ভিডিওর এবার ভয়েস ওভার করবো। সো এই যে আমরা এখান থেকে প্রম্পটগুলো কপি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি সিনগুলো রাখতেছি কারণ এটা দরকার আছে। সো আমরা এখান থেকে এগুলোকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা গুগল এআই স্টুডিওটা ইউজ করব। গুগল এআই স্টুডিও যদি আমরা লিখি, আমরা কিন্তু সহজেই আমরা গুগল এআই স্টুডিওর যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু পেয়ে যাব, গুগল এআই স্টুডিও। দেন আমরা গুগল এআই স্টুডিওতে চলে আসবো। আসার পরে আমরা এখান থেকে একটা ভয়েস ওভার রেডি করে নিব। আপনারা যদি গুগল এআই টুলস ছাড়াও অন্য কোনো একটা টুলস চান যেখানে আরও ভালো হিউম্যানরাইজ যে ভয়েস ওভারগুলো হয় সেটা নিয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানান এআই ভয়েস, তাহলে আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য সেটা নিয়ে বানাবো। সো এবার আমরা এখান থেকে একটা ভিডিও জেনারেশন ভয়েস, তো আমরা এখান থেকে একটা ভয়েস জেনারেশন করে নেই। Ready to build Got a project in. What do you want to explore? তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে জাস্ট রান করলাম। রান করার পরে আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে আমাদের ভয়েস ওভার জেনারেশন হবে। তো এই সুযোগে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওকে আমরা ক্যাপকাটে সাজিয়ে নেই, দেন আমরা ভয়েস ওভারটার সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে আমরা একটা ফাইনাল আউটপুট নিয়ে আসার ট্রাই করব। সো এবার আমরা এখান থেকে ক্যাপকাট ওপেন করছি। ক্যাপকাট ওপেন করার পরে আমাদের যে ভিডিওগুলো আমরা একটু আগে ডাউনলোড করলাম সেগুলোকে আমরা এখানে সুন্দর করে নিয়ে নিব। তো আমাদের এই ভিডিওগুলোকে আমরা নিয়ে নিচ্ছি, এখান থেকে নিয়ে নিলাম। প্রত্যেকটা ভিডিওকে আমরা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখানে সুন্দরভাবে প্রত্যেকটা সিন বাই সিন আমরা এখানে বসিয়ে দিব, কারণ আমাদের সিন ওয়াইজ না দিলে আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে আমরা ইগুলো করতে পারবো না। সো আমরা এখানে সিন ওয়াইজ দিয়ে দিব। সো এখানে কিন্তু আমাদের উল্টাভাবে চলে আসছে। এবার আমরা এটাকে একটু সিধে করে নিব। যেমন এখান থেকে আমরা যদি দেই নেম A to Z, হ্যাঁ এবার যদি উল্টা হয় তা উল্টা হয়ে গেছে,
এবার ঠিক আছে, আমরা যদি এবার এটাকে রাখি, হ্যাঁ এবার কিন্তু আমাদের প্রথম থেকে সুন্দর করে চলে আসছে, আমাদের পুরো হিস্ট্রিটাই চলে আসছে আমরা কী করতে চাচ্ছি। এখন যদি আমরা ভয়েস ওভার যখন দিব তখন কিন্তু এই ভিডিওটা আরও বেশি সুন্দর লাগবে। সো এবার দেখুন আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেল ভয়েস ওভারটা, দেখে আমাদের ভয়েস ওভার কী অবস্থা। Every time you bite your nails, তো আমাদের ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে, এবার আমরা ভয়েস ওভারটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো ভয়েস ওভারটাকে ডাউনলোড করে নিয়ে আমরা এটাকে সুন্দর করে ইনপুট করে দেবো, এটার সাথে অ্যাডজাস্ট করবো ভয়েস ওভারটাকে। তো ভয়েস ওভারটা নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে নিয়ে নিচ্ছি। সো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভিডিওটা এআই দিয়ে বানাইছি, তারপরে কিন্তু আমরা যে এখন যে কাজগুলো করতেছি এটাই হচ্ছে হিউম্যানালাইজ, এটাই হচ্ছে আপনার হিউম্যান টাচ। আমি অনেক সময় আপনাদের বলি যে আপনারা হিউম্যান টাচ করবেন। এখন আমাকে অনেকে কোশ্চেন করেন যে ভাই হিউম্যান টাচ কীভাবে করে। সো দেখুন আমি কিন্তু এইটাকে হিউম্যান টাচ করতেছি। এই যে আমি এই একটা ভিডিওকে যখন আমরা এআই থেকে নিলাম, নেওয়ার পরে এটাকে সুন্দর করে আমরা হচ্ছে ক্যাপকাটে নিয়ে এডিট করতেছি, যে সাউন্ডগুলোকে ঠিক করতেছি, যেখানে একটু বড় বড় গ্যাপ রয়েছে সেখানে আমরা এই গ্যাপ অনুযায়ী সাউন্ডগুলোকে ফিক্স করে নিচ্ছি। দেন এই যে সাউন্ডগুলো আমাদের ঠিক হয়ে গেলে আমাদের সাউন্ডটাকে আরও সুন্দর লাগবে। দেন এখানে আমি আপনার জিনিস দেখাচ্ছি, যেমন এখানে প্রত্যেকটা ডায়লগের পরে কিন্তু একটু করে গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলো কেটে দিলে আমাদের কিন্তু সাউন্ডটা শুনতে আরও ভালো লাগবে। তো আমি এগুলোকে এডিট করে দিচ্ছি এবং আরও কিছু কিছু এডিট করব আমি আপনাদের সাথে নিয়ে। সো আপনারা একটু দেখতে থাকুন, কারণ আপনারা যখন এভাবে ভিডিওটাকে এক্সপোর্ট করবেন তখন কিন্তু এই ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। কারণ আপনারা যদি এআই থেকে নিয়ে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দেন এই ভিডিওতে কিন্তু ভাই কোনোদিনও মনিটাইজ পাবেন না। সো আপনারা কিন্তু অবশ্যই কোনো একটা যখনই ভিডিও বানান এআই দিয়ে, যে কোনো টাইপের ভিডিও বানান এআই দিয়ে, তখন কিন্তু আপনারা অবশ্যই সেই ভিডিওকে হিউম্যানালাইজ করবেন এবং সুন্দরভাবে আরও এডিট করবেন। সো এইভাবে যখন আপনারা একটা ভিডিও নিয়ে কাজ করতে পারবেন, করার পরে সেই ভিডিওটাকে আপনারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, যদি আপনাদের মনিটাইজেশন নাও দেয় তারপরে আপিল করলে কিন্তু আপনারা সেখান থেকে ভিডিওটা মনিটাইজেশন দিয়ে দেবে। সো এবার দেখুন আমাদের কিন্তু ভয়েস ওভার রেডি হয়ে গেল। এবার আমরা এই ভিডিওর জন্য একটা সাবটাইটেল নিব, কারণ এই ধরনের ভিডিওতে যদি আমরা সাবটাইটেল দিতে পারি, যেমন এখান থেকে আপনারা নর্মালি ক্যাপকাট টেক্সটে আসবেন, এখন অটো টেক্সট নামে অটো ক্যাপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অটো ক্যাপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনারা ফ্রিতে এখান থেকে আপনাদের এই ভিডিওর জন্য ক্যাপশনগুলো রেডি করতে পারবেন। দেন আপনারা ক্যাপশনগুলোকে সুন্দরভাবে একটু এডিট করবেন, যেমনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বন্ধুরা এখানে কিন্তু আমি সুন্দর করে প্রত্যেকটা ভিডিওর জন্য আমাদের এখানে এই সাবটাইটেলগুলো অটোমেটিক চলে আসছে। এখানে এই সাবটাইটেলগুলো একটু সুন্দর দেখানোর জন্য আমরা এখান থেকে একটা কাজ করবো, এখানে ইনপুটে চলে যাচ্ছি, তারপর আমি একটা কাজ করতেছি। দেখুন আপনারা চাইলে এটা করতে পারেন, যেমন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালার নিচ্ছি। সো এটা নিয়ে আমি এখান থেকে একটু সুন্দর করে এই জন্যই নিব যাতে করে আমার এইটা সুন্দর হয়। যেমন আমরা এখানে একটু স্কেল করে দিচ্ছি, এখানে আমাদের সাবটাইটেলগুলো থাকবে যাতে এটা একটু সুন্দর দেখা যায়, এবং এটাকে একটু কমিয়ে দিব। তো এটাকে আমরা এখান থেকে কমিয়ে দিতে চাইলে এখান থেকে আমরা অপাসিটিতে দিয়ে কমাতে পারবো, যেমন আমার ব্লেন্ড থেকে আমরা এটাকে অপাসিটি করে কমাতে পারবো, এই যে এরকম করে দিতে পারবো। আমরা যদি এরকম না চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে মার্কসে আসবো, আসার পরে এই যে এটাকে ক্লিক করবো, দেন আমরা হ্যাঁ এই যে এটা সিলেক্ট করবো, দেন এটাকে আমরা জাস্ট এরকম করে ঘুরিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দর হবে আরও। তো মার্কসটা যখন আমরা এরকম করে ঘুরিয়ে দেবো, দেন আমরা এটা এরকম টান দিয়ে দেবো, তখন কিন্তু আমাদের একটা সুন্দর ইফেক্ট চলে আসছে। দেন এটাকে নিয়ে আমরা কিন্তু সুন্দর করে এখন এই যে এই কালো লেখাটা আছে না, এই লেখার উপর কিন্তু আমরা এখন সুন্দরভাবে আমাদের টেক্সটগুলো বসাতে পারবো যাতে করে এটা আরও বেশি সুন্দর হয়। সো আমরা এটাকে সুন্দর করে এটার উপরে নিয়ে নেব, এই লেয়ারটাকে আমরা এই লেয়ারের উপরে নিব যাতে করে আমার টেক্সটগুলো এখানে সুন্দর করে বসে যায়। তো এটা করলে কিন্তু আরও আমার টেক্সটটা সুন্দর দেখা যাবে, তাই না? তো আমরা এখান থেকে এই যে এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, দেন আমাদের একটু বোল্ড করে দিচ্ছি এবং লেখাগুলো সব বড় হাতের করে দিচ্ছি, এবং এখান থেকে আমরা আমাদের হচ্ছে যে ইটা রয়েছে, আমাদের যে ফন্ট রয়েছে সেগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিব। যেমন আমরা এখান থেকে যে ফন্ট ভালো লাগে সেই ফন্টটা আমরা রাখতে পারি। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে, আমরা এগুলো দেখবো, দেখে আমাদের যে ফন্টটা ভালো লাগে সেটা নিয়ে আমরা এখানে কিন্তু কাজ করতে পারবো। সো এই হচ্ছে আমাদের বোল্ড ফন্ট। দেন আমরা যদি এটা চাই এটাও নিতে পারবো, এবং এই যে এখানে ফন্টটা যেটা পাইলাম এই ফন্টকে আমরা কিন্তু এখন সুন্দর করে করতে পারবো, হচ্ছে এই ফন্টটাকে আমরা এখন সুন্দর করে একটা অ্যানিমেশন করব। এই জন্য আমরা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে অ্যানিমেশনে আসবো, দেন এখান থেকে ক্যাপশনে আসবো। এখানে কিন্তু ইন আউট লুপ আছে, এখান থেকে ক্যাপশনে আসার পরে আমরা সরাসরি আমরা এই যে এখান থেকে যে আরও একটা রয়েছে, এখানে অনেকগুলো ক্যাপশন রয়েছে, এখানে যে ফ্রি ক্যাপশনটা রয়েছে আপনারা সেটা ইউজ করবেন। যেমন আমরা নর্মালি যে ক্যাপশনগুলো ইউজ করে থাকি এখানে কিন্তু অনেকগুলো ক্যাপশন রয়েছে। সো আমরা এখানে দেখি কোনটা ইউজ করা যায়। আমরা যদি এটা দেখি কেমন আসে, signals. দেখা যায় Bacteria from under your nails. তো এটা কিন্তু সুন্দর লাগতেছে। তো এখন কিন্তু আমাদের ওভারঅল এই ভিডিওতে যে আমরা টেক্সটগুলো ব্যবহার করছি অনেক বেশি সুন্দর লাগতেছে। দেন আমরা যদি এবার এই যে ভিডিওতে যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডটাকে আমরা একটু অফ করে দিব, ভিডিওর ভিতরে যে সাউন্ডগুলো রয়েছে সেটা আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা যে সাউন্ডটা রাখলাম সেটাও থাকলো। দেন এইবার আমরা আরেকটা কাজ করব, ব্যাকগ্রাউন্ডটাকে আরও একটু সুন্দর করার জন্য আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব। তাহলে কী হবে, আমার ভিডিওটা কিন্তু আরও বেশি সুন্দর হবে, আমাদের ভিডিওটা কিন্তু আরও বেশি ক্লিকেবল হবে, মানুষজন কিন্তু
অ্যাট্রাকটিভ হয়ে থাকবে। আর এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু মিউজিক আপনারা সুন্দরভাবে ইউআইটি স্টুডিওতে পেয়ে যাবেন। দেন আপনারা সুন্দরভাবে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। দেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কমিয়ে দিচ্ছি। এবার যদি আপনাদের ফাইনালি দেখাই প্লে করে, তাহলে বুঝতে পারবেন। Every time you bite your nails, tiny cracks form in your teeth. Even if you can't feel them yet, your brain reacts to nail biting as stress relief, but it actually increases anxiety signals. Bacteria from আপনাদের এখন ভিডিওটা দেখার পরে কেমন লাগতেছে? একদম অনেক সুন্দর লাগতেছে না? এবং এই ভিডিওটা কিন্তু এখন অনেক বেশি ক্লিকেবল হচ্ছে এবং একদম রিয়েলিস্টিক লাগতেছে। আমরা জাস্ট কিন্তু এআই থেকে ভিডিওটা নিচ্ছি এবং ইমেজটা নিচ্ছি, বাকি কাজগুলো কিন্তু আমরা নিজেরাই করছি। সো এখন কিন্তু এই ভিডিওটাকে কোনো রকমের এআই ধরতে পারবে না এবং এই ভিডিওটাকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিতে বাধ্য থাকবে। সো যখনই আপনারা কোনো একটা ভিডিওকে হিউম্যানালাইজ করবেন, তখন সেই ভিডিওটা আরও বেশি সুন্দর হবে, তখন এই ভিডিওটা আরও বেশি ক্লিকেবল হবে। এই কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতেই করলাম এবং আপনারা যদি এখানে দেখেন, আমরা কিন্তু আমাদের ফাইনাল আউটপুটটা আপনাদের এবার প্লে করে দিচ্ছি। এবার দেখুন। Every time you bite your nails, tiny cracks form in your teeth. Even if you can't feel them yet, your brain reacts to nail biting as stress relief, but it actually increases anxiety signals. Bacteria from under your nails enter your bloodstream through your mouth. Your heart rate increases slightly every time stress habits repeat. Your nervous system becomes overstimulated, making anxiety harder to control. Repeated jaw tension can damage joints and cause chronic pain. Long-term stress habits can inflame parts of the brain linked to focus. Your digestive system reacts to constant stress signals from the brain. The brain learns this loop: stress, habit, relief, stress again. Breaking the habit doesn't just protect your nails, it বন্ধুরা, ভিডিওটা দেখতেই পারলেন যে কত সুন্দর এবং হাইপার রিয়েলিস্টিক হয়েছে। তো এই ভিডিওটাকে যখন আমরা এক্সপোর্ট করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা একদম প্রোডাকশন রেডি, জাস্ট আপলোড করব, তাইলে কিন্তু হয়ে যাবে। তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদের সাথে বোঝাতে পেরেছি কীভাবে আপনারা এই চ্যানেলের মতো একদম হাইপার রিয়েলিস্টিক ভিডিওগুলো বানাতে পারেন অনেক সুন্দরভাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।